ওয়ার্নিং, ভিডিও দেখার আগে হেডফোন লাগিয়ে নাও, আর তা না হলে দরজা বন্ধ করে একা একা দেখো। শোনো বন্ধু, চা খাও, ভাঁড় ফেলে দাও। কথার মানে হলো মাল পটাও, ছেড়ে দাও। তুইও তো একটা মেয়ে, তোকে যদি কেউ গালি नहीं दे सकता দিয়ে ছেড়ে দেয় তাহলে তোর কেমন লাগবে? ও, তোর তো আবার ভালোই লাগবে, কারণ তুই তো ভাই এই সব কথা কে বলে যে মেয়েরা ছেলেদের তুলনায় অনেক অংশে কম? আজকালকার এই সব ছাপরি মেয়েরা তো ছেলেদের তুলনায় অনেক অংশে এগিয়ে ভাই। ছেলেরা তো শুধু নামেই বদনাম, আর এই সব ছাপরি মেয়েরা গালিগালাজ আর অশ্লীল কথাবার্তায় পিএইচডি করে রেখেছে ভাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। চা খেয়ে কাপ ধুয়ে দিতে হয়, কি চা খেয়ে কাপ ধুয়ে দিতে হয়, ভার নয় মেয়ে ওরা, তাই সম্মান দিয়ে জিতে নিতে হয়, বুঝলি? সো হে গাইস, হোয়াটস আপ, ইটস বিকেল বাসিরু এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এক অশ্লীল মেয়ের অশ্লীলতা। তাই আজকের ভিডিওটি অনেকটাই অশ্লীল হতে চলেছে, তাই সবার প্রথমে বলে দিচ্ছি হেডফোন লাগিয়ে নাও, আর তা না হলে দরজা বন্ধ করে একা একা দেখে নাও। তো হেডফোন লাগানো বা দরজা বন্ধ করা হয়ে গেলে সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট না বকা। লেটস বিগিন। কিছু কিছু খানকি ছেলের কাছে আমি খুব খারাপ, কিন্তু আমার ভিডিও না দেখলে তার রাতে ঘুমায়। মুখটাই কোন বেকা বড়া। না 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 না, কিছু কিছু ছেলে না, তোর যা বেকা মুখ সেটা দেখলে যে কোনো ছেলেরই ঘুম আসবে না। ফটোশপ তো অনেক দূরের কথা, এআই দিয়েও এই বেকা মুখ সোজা হবে না। যতই ফিল্টার লাগা না কেন, তোর মুখে কোনো কাজ করবে না। তোর এই বেকা মুখ একবার দেখলে ইনস্টাগ্রাম ফেসবুক তো অনেক দূরের কথা, নিজের ফোনটাতেও হাত দেওয়ার ইচ্ছে করবে না, কারণ তুই স্বপ্ন দোষে নয়, দুঃস্বপ্নে আসবি। এটা সিঙ্গেল ছেলেদের জন্য। তোমার গার্লফ্রেন্ড নেই বলে মন খারাপ করে কি লাভ? হালকা করে হ্যান্ডেল মেরে ঘুমিয়ে দাও। আর এটা ঠিক তোর মতোই মিঙ্গেল মেয়েদের জন্য। তোর বয়ফ্রেন্ডের অভাব নেই, হাজার গান্ডা বয়ফ্রেন্ড, তাই কষ্ট হচ্ছে আর নিতে পারছিস না, তাহলে হালকা করে মুখে নিয়ে শুয়ে পড়। এটা ছেলেদের জন্য। পারলে বৌদি পটাও, কারণ বৌদিদের গভীরতা অনেকটা বেশি, খুব সহজে চলে যাবে। আর যদি বুঝতে না পারো, হালকা মুতে শুয়ে পড়ো। আর এটা তোর মতে পাক্কা গালি नहीं दे सकता দের জন্য। পারলে টাকাওয়ালার কাছে যা, কারণ টাকাওয়ালাদের অনেক লম্বা হয়, খুব সহজেই তারা বের করে দেয়। টাকাওয়ালাদের হাত অনেক লম্বা হয়, তারা খুব সহজেই পকেট থেকে টাকা বের করে দেয়। যদি বুঝতে না পারিস তাহলে সস্তায় মারিয়ে ঘুমিয়ে পড় যা। কিছু কিছু ডিজিটাল ছেলে আছে, রাস্তা থেকে কোনো মেয়ে গেলে ছাপড়ি ছাপড়ি ছাপড়ি। আরে সেই তো বিয়ে করতে হবে লোকের ইউজ করা জিনিস। আরে আমি সবাইকে বললাম না, জাস্ট কিছু কিছু তোর মতো ছাপরি মেয়েকে ছাপরি বলবো না তো কি বলবো? সতী আমি বলুম না, আমার শরম করে। আর তোকে ছাপরি বলা তো ছাপরিদের অপমান, কারণ তারা তাদের চাল চলন আর পোশাক আশাকে ছাপরি হয়, আর তুই তো নিজের কুকর্মের জন্য নিজে রোজ ব্যবহৃত হবি আর দোষ দিচ্ছিস বাকি সব মেয়েদের উপরে। তোর মতো সবাই সরকারি টাইম কল না যে রোজ নিয়মিত ব্যবহৃত হয়, বুঝলি? আচ্ছা ছেলে, তুই ভালো থাক না, তুই তোর মতো কেন আসছিস আমার প্রোফাইল চেক করতে? কি হ্যান্ডেল মারার জন্য? কেন তুই কি এখন আমার মাথায় ঘোমটা দিয়ে ওই সবের এনজিও খুলে বসেছিস? ফ্রিতে সবাইকে হাতের কাজ করার ফ্রি সার্ভিস দিচ্ছিস? तुम्हें शर्म है? कुछ शर्म आया है? একবার তোর প্রোফাইল খুলে দেখলে হাতের কাজ তো অনেক দূরের কথা, শুধু ছেলেদের না, কচি পাঠা ছাগলেরও বিচি শুকিয়ে যাবে। আরে ভাইয়া, এক্স ফিরে এসেছে বলে এত লাফালাফি করার কি আছে? জেনে নিও সে কাস্টমার না পেয়ে তোমার কাছে। আরে মোনা শোন, যখন কেউ কাস্টমার অলরেডি পেয়ে যায় তখনই সে কাউকে এক্স বানায় বা হয়। তবে হ্যাঁ, সেই কাস্টমার যদি তাকে সন্তুষ্ট করতে না পারে তবেই সে ফিরে আসতে চায়, যেমন তুই। ভাবতেই কেমন লাগছে, এখন আমার বর আমাকে না পেয়ে হ্যান্ডেল মেরেই কাটাচ্ছে। সো ব্যাড লাভ। এটাও তো হতে পারে যে তোর বর তোকে না পেয়ে এখন তোর ভিডিও দেখেই থাপ 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 থাপ। সে বলেছিল আমার থেকে বেটার কাউকে আনে, আর এখন গিয়ে দেখি সোনাগাছির টপ খানকিকে এনেছে। আরে 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 মোনা, সে তো ঠিকই বলেছিল, কারণ তোর থেকে বেটার তো সোনাগাছিরই হবে। কিছু কিছু কথা এটাও হয় যে একটা গেলে 10টা আসে, তো আসবে না। বাজারে সস্তার জিনিস বস্তা বস্তাই পাওয়া যায়, বুঝলে গেছো? তোর মতো কিছু কিছু মেয়েদের মতে 100 টাকার 10টা গেলে 150 টাকার একটা আসে, তো আসবে না? 150 টাকা আর 100 টাকার মধ্যে তফাৎ মাত্র 50 টাকার, বুঝলি? জাস্ট এই দুটো লাইন
পাকা দের জন্য। এত এছিরে ওছিরে করে কি লাভ? বাজারে বেগুন অনেক সস্তায় চলছে, পারলে ট্রাই করো। আর এই দুটো কথা শুধুমাত্র তোর জন্য। ইনস্টাগ্রামে নিজের অঙ্গ দেখিয়ে এই সব কথাবার্তা বলে কি লাভ? বাজারে যা, বাজারে এই সবের দাম অনেক বেশি। এটা ছেলেদের জন্য। এত ঘরে বসে হ্যান্ডেল মারার দরকার কি? যাও না 500 টাকা দিয়ে ওয়েতে এনজয় করে এসো। কি আর বলবো ভাই, আজকাল এই সব মেয়েদের জন্য শান্তিতে সোশ্যাল মিডিয়াটাও ঘাটা যায় না। স্ক্রল করতে করতে পানুর মতো কথা থেকে কি নাকি বেরিয়ে আসে, এই চিন্তাই সব সময় থাকতে হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো যাও ভাই যাও, এই মেয়ে যখন নিজেই বলছে তখন 500 টাকা দিয়ে ওয়েতে গিয়ে এনজয় করে আসো, যাও। হ্যাঁ ভাই ঠিক আছে। আর আমিও যাই। আরে না 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 ভাই, ওয়েতে না। এই মেয়ের কথাবার্তা শুনে আমার নাক কান গলা এমনকি বিচি সবকিছুই শুকিয়ে গেছে। তাই একটু না বেশি করে জল খেয়ে ঘুমিয়ে পড়ি। আরে তো যাই হোক গাইস, এই সব মেয়েদের বলে কোনো লাভ নেই, কারণ এদের যতই বলো এরা সামান্য ভিউসের জন্য এই সব অশ্লীলতা দেখিয়ে যাবে। তো আজকের অশ্লীল ভিডিও এ পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে জানোই তো কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ইনস্টাগ্রাম আইডি। কোনো কন্টেন্ট পেলে আমাকে সেখানে ডিএম করতে পারো। তো পরবর্তী ভিডিওতে আবার দেখাবো, তখন সবাই ভালো থাকো, আসেন, বাই বাই।